বরাবরের মতো আমরা লেনিং করি, নেক্সট ম্যাপ দিয়ে দেয়। তারপর আমরা হালকা কিছু ওই পাশ থেকে লুট করে ওই পাশে ফুল লুট নিয়ে সাইডে চলে আসি। দেখছেন একটা এনিমি ব্রিজের নিচ থেকে আমাকে খুব প্রচুর পরিমাণে ড্যামেজ দেয়। দেখা যাক। তারপর ও একটা গাড়ি ফেলাইয়া ও গাড়িটা নিয়ে আমার এদিকে আসে, আমি ঘরের কভারে চলে যাই। তারপর ও গাড়ি নিয়ে ঘরের পিছন সাইডে নামে। আমি এই পাশ দিয়ে পিছন দিয়ে ঘুরে যাচ্ছিলাম, দেখি ও পিছন সাইডে আছে কিনা, দেখি ও পিছনে গাছের কভার পলায় থাকে। তারপরে আমি এমটেন চাপতে মেরে দিই। মেরে দেওয়ার পর আমি একটা মিডি করে নেই, মিডিয়া মাইরে এই গাড়িটা নিয়ে আমি ব্রিজের উপরে উঠে যাই। দেখি ব্রিজে কোনো ম্যান আছে নাকি। ব্রিজে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর দেখি কোনো ম্যান নাই। তারপর আবার আমি গাড়িটা নিয়ে আমাদের একটা 3 নাম্বার ম্যান মারা গিয়েছে, ওরে রিভাইভ দিতে যাই। সামনে রিভাইভ শুনে কিছু ম্যান দেখতে পাই আমি এখানে। আগে ওরা আমি নামে গাড়িতে নামে রিভাইভটা দিয়ে দিই। তারপর দেখি সামনে একটা ম্যান আছে, আর একটা আমি এমটেন চিপ লাগিয়ে নিই। ম্যাচ করে সামনে একটা ক্লিয়ার নামে ওরে মাইরা দেই। মারা দেওয়ার পর ওরা ক্লিয়ার করে দিই। ক্লিয়ার করে দেওয়ার পর দেখি আর কোনো ম্যান আছে নাকি। তারপর আরেকটা দেখি আমার ম্যান আমার গাড়িতে উঠে পড়েও। তারপর আমি গাড়ি থেকে নেমে আর গাড়িটা ফাটিয়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু চলে যায়। বসে আমি গাড়িটা ফাটিয়ে দিই। ফাটিয়ে দেওয়ার পর ওয়াল মারে আরেকটা ম্যান নামে, পরে এদিকগুলো ছিল আর একটা গুলি লাগছিল না। তারপরে ও আরেকটা গাড়ি নিয়ে বেগে যায়। বেগে যাওয়ার পরে সামনে বিল্ডিংয়ে আমি ছাদে ওঠার পর দেখি সামনে অনেক ফাইট হইতেছে। দেখেন সামনে একটা ম্যান থেকে ওরা আমি এমটেন দিয়ে হেডশট মেরে দিই। তারপর দেখেন সামনে অনেকগুলো ম্যান, আমি অনেক ড্যামেজ দিয়ে প্রচুর পরিমাণ ড্যামেজ দেওয়ার পরেও ম্যানটারে মারতে পারি না। ও ওয়ালের কভালে চলে যায়। তারপর সামনে দিকে একটা ম্যান দিয়ে কিল মেরে দেই। কি জানি ডাউন করছিল ম্যানটা, আমি কিল মেরে দিয়েছি। তারপর 2টা ম্যান ওরে নামাই দিই। আমি নামাই দেওয়ার পর জোন চলে আসে, আমি জোন কভার দেওয়ার জন্য সামনের দিকে যেতে থাকি। সেখান দিয়ে রিভাইভ দিতেছে, ওরাও ফুল ড্যামেজ দেই কিন্তু মারতে পারি না, জোনে মরেই থাকি। এই সাইড দিয়ে আরও ম্যান আসে, আর আমি ডাউন দিয়ে দিই। তারপর আরেকটা ম্যান নামছে, ওরে ড্যামেজ দিই, অন্যজনে কিল চুরি করে নেয়। তারপর আমার অন্য একটা ম্যান ড্যামেজ দেওয়ার পর আমি সামনের দিকে যেতেছিলাম, সামনের থেকে ম্যান মারতেছে, আমি ডাউন হয়ে যাই। তারপর আমার সুই ছিল, সুই দিয়ে উঠে একটা মিডিয়েট করে আর একটা সুপার মিডি করে আমি সামনের দিকে জোনে দৌড়াইয়া একটা গাড়ি পাই, গাড়িতে চড়ে সামনের দিকে যাই। সামনের দিকে একটা হিপ হপ, দেখা যাক আমি হিপ হপটাকে মারতে পারি কিনা। ওই তো হিপ হপ আমরা ওরা ড্যামেজ দিয়ে দেই, ও পাম্প সাইডে চলে যায়। আমি পাম্প সাইড দিয়ে ঘুরে সাইড দিকে ও পেছন সাইডে ওরা ড্যামেজ দেই, এবার আসে। তারপরে আমি ডাউন দিয়ে দিই, এম10 দিয়ে মেরে ক্লিয়ার করে আমি সামনের দিকে চলে যাই গাড়ি নিয়ে। সামনে কিন্তু আমার কাছে টোকেন ছিল না, তাই আমার টিমম্যানদের রিভাইভ দিতে পারি নাই। মানে প্রচুর পরিমাণ ম্যান দেখি রিভাইভ করতেছে, ওরাও আমি মাইরা দিই। কিন্তু সামনে অনেকগুলো ম্যান থাকা সত্ত্বেও আমি সামনে আর দিতে পারি না, আমার কিলটাই নেমে মেরে দেয়। তারপর আমি ঘরের ভিতরে আবার এসে পড়ি। আবার এই পিছন সাইডে আমি ছাদে উঠে যাই ঘরের, দেখি ওই সাইডে একটা ম্যান, ওর আমি ড্যামেজ দিই প্রচুর পরিমাণ, ওয়াল মারে। তারপর অবশেষে আমি ওরে ডাউন করি। ডাউন করার পর ওরা আমি কনফার্মও করে দিই। পিছন থেকে আমাকে একটা ম্যান মারে, আমি ওয়াল মেরে মিডি করি। মিডি করার পর দেখি পিছন দিয়ে জোন আসতেছে, তাই জোন করার জন্য আমি সামনের দিকে যাই। সামনের দিকে একটা ম্যান পুকুন হয়ে আছে, ওরে মারার সময় ও আমার ফুলে মেরে দেয়, তা ওরে আমি ডাউন দিয়ে দিই। আগে একটা ম্যান এসে আমার মেরে দেয়।